55 নম্বর আয়াত। কত নম্বর? যেটা প্রত্যেক ফরজ নামাজের পরে পড়তে হয়, ঘুমানোর আগে পড়তে হয়, এবং এটা আপনাকে হেফাজত করবে, আল্লাহ পাকের রহমতে একজন ফেরেশতা আপনাকে প্রোটেক্ট করবে। ঠিক তার পরে একটা পড়ে দেখছেন কখনো? যে আয়াতুল কুরসি কয়জন পড়েছেন? আপনার এর পরের একটা কয়জন পড়েছেন? এই দেখেন আপনার আয়াতুল কুরসির পরের আয়াতটা শুনেন। আল্লাহ পাক বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম লা ইকরাহা ফিদ-দীন। দ্বীনের মধ্যে কোনো জবরদস্তি নাই। কি নাই ভাই? দ্বীনের মধ্যে কোনো জবরদস্তি নাই। ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়, মানে সত্য মিথ্যা, আলো অন্ধকার, হক বাতিল স্পষ্ট হয়ে গেছে। যেটা হেদায়েত আর যেটা গোমরাহি, এটা স্পষ্ট হয়ে গেছে। স্পষ্ট হয় নাই? তারপরে আল্লাহ বলছেন মা ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা। এই আয়াতটা তো আমরা অনেকে জানি না। আল্লাহ পাক বলেছেন মা ইয়াকফুর বিত-তাগুত, যে বা যারা তাগুতকে অস্বীকার করলো বা তাগুতের সাথে কুফরি করলো, ওয়া ইউমিন বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, সে ব্যক্তি একটা শক্ত রশি আঁকড়ে ধরলো, লাম ফিসামা লাহা, যেটা কখনো ছিঁড়ে যাবে না ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাক এই আয়াতে বলছেন আপনাকে তাগুতের সাথে কুফরি করতে। কার সাথে? তাগুতের সাথে কুফরি করতে এবং মুমিন হতে। ঈমানদার হতে হলে তাগুতের সাথে কুফরি করতে হবে, আর তাগুতের প্রতি ঈমান রাখলে মুমিন হওয়া যাবে না। কথা বোঝা যাচ্ছে? তাহলে এখন ডেফিনেশন কি তাগুতের? কাকে বলে এটা? যেটার প্রতি কুফরি না করলে আমি মুমিন হতে পারবো না। এক, আল্লাহ বাদ দিয়ে যার ইবাদত করা হয় সেটা তাগুত। আল্লাহ বাদ দিয়ে যার ইবাদত করা হয় সেটা তাগুত। আল্লাহ বাদ দিয়ে এমন কারো দাসত্ব করা যেটা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এবং সুন্নাহ শরীয়তের মূলনীতির বাইরে, তাগুত। এমন কোন বিধান যেটা দাসত্ব করলে আল্লাহর কোরআনের বিধানকে অবজ্ঞা করা হয়, ওটাও তাগুত। এমন কোন সিস্টেম যে সিস্টেমটা আল্লাহ এবং তার রাসূলের বিধান মোতাবেক চলে না, গায়রুল্লাহর বিধান মোতাবেক চলে, ওটাও তাগুত। আমার কথা কি বোঝা যাচ্ছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون. وقال الله عز وجل ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى يرفع بهذا الكتاب أقواما ويضع به الآخرين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم فقهنا في الدين وعلمنا التأويل. اللهم اجعلنا منهم الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. أعوذ بكلمة الله التامات من شر ما خلق. أعوذ بكلمة الله التامة من كل شيطان وهامة ومن كل عين لامة. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. الحمد لله. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ কোনো শরীক নেই, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া জানাই সেই মহান রবের দরবারে, যিনি আমাদের সবাইকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌভাগ্য
উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী, চূড়ান্ত নবী, মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার সবাই মিলে দরুদ পড়ে ফেলি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত প্রিয় দিনী ভাই ও বোনেরা, কেমন আছেন? ভালো আছেন? সত্যি সত্যি ভালো? একটু পরিবেশ বজায় রাখি ভাই, আল্লাহর ওয়াস্তে দ্বীনি মজলিসের পরিবেশ বজায় রাখি। আমরা তো সারা রাত এখানে আলোচনা করবো না, অল্প সময়, অল্প সময় ধৈর্য ধরে বসে আল্লাহ তৌফিক দান করুন। দীর্ঘ আলোচনা শুনেছেন বিকেল থেকেই, তো আমি আপনাদেরকে কিছু তিক্ত আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। কি আলোচনা? আল্লাহ পাক তৌফিক দান করুন। আসলে পরিবেশ একটা বড় বিষয়, পরিবেশের উপর আলোচনা নির্ভর করে। আপনারা যদি প্রশান্তির সাথে, ধৈর্যের সাথে, আনন্দের সাথে বসেন, ইনশাআল্লাহ আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহর আদব রক্ষা করে চলার তৌফিক দান করেন। আর যারা খুঁজিয়ে নিচ্ছেন তাদেরকে একটু সময় দেন, আপনারা একটু ধৈর্য ধরেন, তারা একটু সময় নিচ্ছে নেই, নিয়ে তারা যখন ক্লোজ করবে আমরা আলোচনা যাচ্ছি ইনশাআল্লাহ। সবার আগে আমরা একটু শুকরিয়া জানাই আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনি মজলিসে বসার তৌফিক দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আজকে জুমার রাত চলছে, জুমার দিনে যে আমলগুলো আছে এই আমলগুলো আমরা যেন আগামী কাল থেকে করতে পারি, তার আগে একটু জেনে নেই স্পেশাল কি কি আমল করবেন, ওখান থেকে আবার আলোচনার মূল জায়গায় আসবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার দিকে তাকান, জুমার দিনে অবশ্যই বেশি বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়তে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন। বেশি বেশি দরুদ কেন? জুমার দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে স্পেশালি এই দরুদ এবং সালামগুলো পেশ করা হয়, এবং আপনি যত বেশি দরুদ করবেন, নবীর উপর সালাম পেশ করবেন, আল্লাহ পাকের রহমত তত বেশি আপনার উপর নাযিল হবে। আল্লাহ রহমত চাই না? চাই না? একবার দরুদ পড়লে আল্লাহ পাক 10 বার রহম করবেন ইনশাআল্লাহ। 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, মর্যাদার স্তর 10 গুণ বাড়াই দিবেন, এবং আল্লাহ পাক আপনার আমলনামা থেকে 10টা পাপ মিটিয়ে দিবেন। তাহলে আমরা যখনই নবীর নাম শুনবো বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলবো ভাই? আমার সাথে সংক্ষিপ্ত একটা দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া সাল্লিম, অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবীনা মুহাম্মদ। জুমার দিনে একটা কাজ পেলাম। 2, জুমার দিনে আমরা সকাল সকাল গোসল করবো ইনশাআল্লাহ। আগে আগে মসজিদে যাব, পায়ে হেঁটে মসজিদে যাব, এবং ইমামের কাছাকাছি বসার চেষ্টা করব। ইমাম সাহেবের খুতবা মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করব, এবং খুতবা চলাকালীন কথাবার্তা বলবো না, কাউকে ডিস্টার্ব করবো না। ইমামের সাথে নামাজ শেষ করবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে 1 বছরের নফল রোজা, 1 বছরের নফল নামাজের নাকি হবে ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ? 3 নাম্বার,
জুমার দিনে দুইটা ওয়াক্ত আছে, কয়টা? দুইটা ওয়াক্ত উলামায়ে কেরামের ইজতিহাদ। হাদিসে আছে একটা সময়, হাদিসে আছে একটা সময়। উলামায়ে কেরামের সালাফের ইজতিহাদ যে এটা দুটো হতে পারে, মানে এই সময়ও হতে পারে, এই সময়ও হতে পারে। যে সময়ে আপনি যে দোয়াই করবেন কবুল হবে ইনশাআল্লাহ, যে দোয়াই করবেন কবুল হবে ইনশাআল্লাহ। ভাই আমার রাগ ওঠার আগেই আর ধমক খাওয়ার আগে চুপ হয়ে যাবে আল্লাহর রাস্তে। মানে আমার রাগ উঠলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। রাগ ওঠার আগে আর ধমক খাওয়ার আগে আর কোনো ইস্যু সৃষ্টি হওয়ার আগেই চুপ হয়ে যান আল্লাহর রাস্তে। যে যেখানে আছেন ওইখানে দাঁড়ায় যান, যে যেখানে বসে আছেন ওইখানে বসে পড়েন। আলোচনা যেটা হবে মনোযোগ দিয়ে দিলের কান দিয়ে শুনবো ইনশাআল্লাহ, এবং নিয়াত করব। আগে আমি নিয়াত করছি যেন আল্লাহ আমাকে বলা অনুযায়ী আমল করার তৌফিক দেন, আপনাদের সবাইকে শোনা অনুযায়ী আমল করার তৌফিক দেন। প্রিয় ভাইরা, দুইটা ওয়াক্ত হচ্ছে, এক যখন ইমাম সাহেব খুতবা শুরু করেন এই সময় থেকে নিয়ে নামাজ শেষ হওয়া পর্যন্ত এইটুক সময় দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আমরা দোয়া কবুল হওয়ার ওয়াক্তগুলো জানি না, তাই দোয়া কবুলের জন্য এখানে ওখানে ধন্যবাদ দেয়। অথচ জুমার দিনে আল্লাহ পাক আপনার দোয়া কবুল করার জন্য একদম হাজির। জুমার দিন যখন খুতবা শুরু হবে আপনি দোয়া করা শুরু করবেন মনে মনে। আর খুতবার দ্বিতীয় অংশে ইমাম সাহেব দোয়া করেন, খুতবার দ্বিতীয় অংশে ইমাম সাহেব দোয়া করেন, আমরা বুঝি না বলেই দোয়ায় আমিন পর্যন্ত বলি না। কি বলি না? এই হচ্ছে আমাদের জেনারেশনের অবস্থা। আমরা জানিও না যে কোনটা দোয়া। বাংলাদেশের 90% মানুষ জেনারেল ব্যাকগ্রাউন্ডের, তাদের মধ্যে বেশিরভাগ মানুষই জানে না যে কোনটা দোয়া হচ্ছে। আরেকটা কথা হচ্ছে, এগুলো যে দোয়া এটা যদি মসজিদ কমিটিও জানতো, আমার ধারণা ইমাম সাহেবের চাকরি থাকতো না। রাবুজি ঠিক বলছেন, ইমাম সাহেব দোয়া করে আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, বলেন আমিন। ইমাম সাহেব দোয়া করেন আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহ ইসলাম এবং মুসলমানদেরকে ইজ্জত সম্মান দান করো। বুঝলেন কি দোয়া করে? আল্লাহ আপনি মুসলমানদেরকে আর ইসলামকে ইজ্জত এবং সম্মান দান করেন। তখন আমরা বলি আমিন। ওয়াদিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন, আল্লাহ শিরক এবং মুশরিকদেরকে আপনি জিল্লতি দেন, ধ্বংস করেন। আর আমরা বলি কি? আমরা কি বলি? আমিন। ভাই আমার দিকে ফোকাস করেন। সেখানে কি কোনো সমস্যা? আপনারা বসে পড়েন না ভাই, সবাই বসে পড়েন, যা করেন বসে বসে পড়েন। আচ্ছা আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা, পড়েন, মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। আচ্ছা বলছিলাম ইমাম সাহেব দোয়া করেন, ইমাম সাহেব বলেন আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আমরা আমিন বলি। ইমাম সাহেব বলেন আল্লাহ ইসলাম আর মুসলমানদেরকে বিজয় দাও, ইজ্জত দাও। বলেন ওয়াদিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন, শিরক এবং মুশরিকদেরকে অপদস্থ করো, আমরা বলি আমিন। ওয়াদাম্মির আ'দা'আদ-দ্বীন, আল্লাহ তোমার দ্বীনের শত্রুদেরকে তুমি শায়েস্তা নাযিল করেছেন। 255 নম্বর আয়াত, কত নম্বর? যেটা প্রত্যেক ফরজ নামাজের পরে পড়তে হয়, ঘুমানোর আগে পড়তে হয়, এবং এটা আপনাকে হেফাজত করবে আল্লাহ পাকের রহমতে। একজন ফেরেশতা আপনাকে প্রোটেক্ট করবে। ঠিক তার পরে একটা পড়ে দেখছেন কখনো? আয়াতুল কুরসি কয়জন পড়েছেন? আপনার এর পরের একটা কয়জন পড়েছেন? এই দেখেন আপনার আয়াতুল কুরসির পরের আয়াতটা শুনেন। আল্লাহ পাক বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লা ইকরাহা ফিদ-দ্বীন, দ্বীনের মধ্যে কোনো জবরদস্তি নাই। কি নাই ভাই? দ্বীনের মধ্যে কোনো জবরদস্তি নাই। ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়, মানে সত্য মিথ্যা, আলো অন্ধকার, হক বাতিল স্পষ্ট হয়ে গেছে। যেটা হেদায়েত আর যেটা গোমরাহি এটা স্পষ্ট হয়ে গেছে। স্পষ্ট হয় নাই? তারপরে আল্লাহ বলেন মা ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল-উরওয়াতিল ওয়াসকা। এই আয়াতটা তো আমরা অনেকে জানি না। আল্লাহ পাক বলেছেন মা ইয়াকফুর বিত-তাগুত
যে বা যারা তাগুতকে অস্বীকার করলো বা তাগুতের সাথে কুফরি করলো ওয়ায়ুমিন বিল্লাহ এবং আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলো ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে ব্যক্তি একটা শক্ত রশি আঁকড়ে ধরলো, লাম ফিসামা লাহা, যেটা কখনো ছিঁড়ে যাবে না ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাক এই আয়াতে বলছেন আপনাকে তাগুতের সাথে কুফরি করতে। কার সাথে? তাগুতের সাথে কুফরি করতে এবং মুমিন হতে। ঈমানদার হতে হলে তাগুতের সাথে কুফরি করতে হবে, আর তাগুতের প্রতি ঈমান রাখলে মুমিন হওয়া যাবে না। কথা বোঝা যাচ্ছে? তাহলে এখন ডেফিনেশন কি তাগুতের? কাকে বলে এটা? যেটার প্রতি কুফরি না করলে আমি মুমিন হতে পারবো না। এক, আল্লাহ বাদ দিয়ে যার ইবাদত করা হয় সেটা তাগুত। আল্লাহ বাদ দিয়ে যার ইবাদত করা হয় সেটা তাগুত। আল্লাহ বাদ দিয়ে এমন কারো দাসত্ব করা যেটা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এবং সুন্নাহ শরীয়তের মূলনীতির বাইরে, তাগুত। এমন কোন বিধান যেটা দাসত্ব করলে আল্লাহর কোরআনের বিধানকে অবজ্ঞা করা হয়, ওটাও তাগুত। এমন কোন সিস্টেম যে সিস্টেমটা আল্লাহ এবং তার রাসূলের বিধান মোতাবেক চলে না, গায়রুল্লাহর বিধান মোতাবেক চলে, ওটাও তাগুত। আমার কথা কি বোঝা যাচ্ছে? ভয় লাগতেছে? তাগুতের সাথে কুফরি না করতে পারলে মুমিন হতে পারবে না। এখন টপ টু বটম সব তাগুত, টপ টু বটম সব তাগুত। আমাদের উচিত ইসলামের মধ্যে এই আয়াতের অনুযায়ী আমল করা। আল্লাহ পাক বলেছেন খুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো, আংশিক প্রবেশ করো না ভাই, আংশিক ইসলামে প্রবেশ করো না, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। আমরা এখন পর্যন্ত নামাজও পড়ি, সুদও খাই, মাশাআল্লাহ। আমরা এখন পর্যন্ত নামাজও পড়ি, বেপরদায় চলি, নামাজও পড়ি, বছর বছর হজ উমরাও করি, মাঝে মাঝে দান সাদাকা করি, কিন্তু যাকাত দেই না। আমরা আল্লাহর বিধানের কথা বলি, মুখে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কথা বলি ঠিকই, কিন্তু অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করতেই আছি। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি ঠিকই, তারপরেও লা ইলাহা ইল্লাল্লাহর একটা বিধানও বাস্তবায়ন করি না। বাস, এখন কতটুকু মুমিন আছি আর কতটুকু মুসলমান আছেন, আর এই প্রটেস্ট্যান্ট ভার্সন ইসলাম পালন করলে কি ফায়দা হবে এটা আপনি বুঝতে চেষ্টা করেন। বলছিলাম যে অন্তত পক্ষে জুমার খুতবা চলাকালীন এবং জুমার খুতবায় যে দোয়াগুলো হয় তখন আমিনটুকু বলেন। আমাদের আরবির এমনই বেহাল দশা, ইমাম সাহেব কি তেলাওয়াত করছে ওইটুকু আমাদের জ্ঞান নাই। ইমাম সাহেব তেলাওয়াত করছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা সুদের অবশিষ্ট অংশ মানে সুদ ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি প্রকৃতপক্ষে মুমিন হয়ে থাকো তাহলে ছেড়ে দাও। কি ছেড়ে দাও ভাই? সুদ। কে বলছেন? আল্লাহ। তারপরে আল্লাহ পাক বলছেন ওয়া ইল্লাম তাফআলু, যদি তোমরা সুদ না ছাড়ো, ফাযারু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শোনো। কি বুঝলেন? কি বুঝলেন? যে ব্যক্তি সুদ খায় সে কার সাথে যুদ্ধ করতেছে? আর রাসূলের সাথে। যে ব্যক্তি সুদ খায় সে আল্লাহর সাথে যুদ্ধ করে, রাসূলের সাথে যুদ্ধ করে। মুসল্লি যারা দাঁড়িয়ে আছে, ইমাম সাহেব তেলাওয়াত করছে একটা, মুসল্লি হাই পাচ্ছে, হাই উঠেছে। এই হলো আমাদের আরবির অবস্থা। কোরআনের যে আমরা জানি না তার অবস্থা। এই জন্যই বাংলাদেশের মতো জায়গায় যারা 1.5 মিনিটের খুতবা দিতে 30টা ভুল করে তারাও সাহেব হয়ে বসে আছে। 1.5 মিনিটের খুতবা খালি আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি বলতে থাকতে হবে। 1.5 মিনিট লাগে, এর মধ্যে 30টা ভুল হচ্ছে। ভুলগুলো এমন যে একটার সাথে একটা অর্থ এত পার্থক্য হচ্ছে আসমান আর জমিন। বুঝেন? সূরার ফজিলত শুনেছেন, সূরা ভাষায় পড়বেন। আগে আপনারা কোরআন তেলাওয়াত সহি করেন। কোরআন তেলাওয়াত সহি না করে কোরআন পড়তে আসেন। কোরআন তেলাওয়াত পড়তে আসেন না মানে বুঝাচ্ছি তাফসিরে যায়েন না, তাফসির ব্যাখ্যা বিশ্লেষণ এখানে যায়েন না। আগে আপনাকে কোরআন তেলাওয়াত
আলহামদু বললেই অর্থ উল্টা যায়, সমস্ত নিন্দা আল্লাহর জন্য। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ শুনেছেন, কুলের কাফ ভুল হলে আপনার অর্থ চেঞ্জ হয়ে যাবে। পড়ছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি। আলিফ লাম মিম এটা এমন একটা কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই। লা মানে, বলেন লা মানে নাই, রাইব মানে সন্দেহ, ফিহি মানে এর মধ্যে, ফিহি মানে এর মধ্যে মানে কোরআনের মধ্যে। তো এখন লা মানে নাই, এটাতে মদ আছে। আর যেটা লা, যেমন ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্না নিশ্চয়, আল ইনসান মানুষ, মানব জাতি। লা মানে এখানে অবশ্যই, এই লা এর উপর মদ নাই। ফি মানে মধ্যে, খুসর মানে ক্ষতি। নিশ্চয়ই মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে আছে। এক লা এর অর্থ না, আর এক লা এর অর্থ অবশ্যই হ্যাঁ। বুঝতে পারতেছি ভাই? এক লা এর অর্থ বলে না, আরেক লা এর অর্থ অবশ্যই হ্যাঁ। এখন আপনি যদি পড়েন যালিকাল কিতাব লা রাইবা ফি, কি অর্থ দাঁড়ায়? আপনি অর্থ করেন দেখি কি অর্থ দাঁড়ায়? এইটা এমন একটা বই, নাউজুবিল্লাহ, যে বইয়ের মধ্যে অবশ্যই আস্তাগফিরুল্লাহ, কি হলো এটা? কুফর, ঈমান থেকে কুফর। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলো হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো। লা আ'বুদু, এখানে মত আছে, লা আ'বুদু, আমি ইবাদত করি না, মা তা'বুদুন, যার ইবাদত তোমরা করো। এটা ঈমান কি না? ঠিক আছে তেলাওয়াত। এখন যদি নাম চেঞ্জ করে দেন, যদি বলেন যে লা আ'বুদু মা তা'বুদুন, কি অর্থ হবে? মানুষ তো বোঝেই না যে তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, বলছেন তাসআলুনা বিহি ওয়াল আরহাম অর্থ কি? অর্থ বিসমিল্লাহির রহমানির রহিম, বলছে কি বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কথাগুলো মন দিয়ে শুনেন। ইসলাম কায়েম করতে পারবেন না যতদিন আপনি কোরআনওয়ালা হচ্ছেন না। কথা বুঝতে পারেন নাই? ইসলাম কায়েম করতে পারবেন না যতদিন কোরআনওয়ালা হচ্ছেন না। আর কোরআনওয়ালা, হাদিসওয়ালা, সুন্নতওয়ালা ততদিন হতে পারবেন না যতদিন বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখছেন না। আমাকে একজন সাহাবী দেখাবেন, একজন সাহাবী যিনি কোরআন তেলাওয়াত করতে পারতেন না। আছে? আছে? এমন একজন তাবেঈ দেখান যিনি কোরআন তেলাওয়াত করতে পারতেন না। এমন একজন তাবেঈ দেখান যিনি কোরআন তেলাওয়াত করতে পারতেন না। আমি আপনাকে বাংলাদেশে কয়েক কোটি মানুষ দেখাতে পারবো ইনশাআল্লাহ, যদি আমাকে অথরিটি দেওয়া হয়, যারা কোরআনের আলিফও জানে না, বাও জানে। এখন আপনি এই জেনারেশনটাকে দিয়ে কি দিন কায়েম করতে চাচ্ছেন বাংলাদেশে? পারবেন? মনে হচ্ছে পারবেন যদি এটাকে প্রশিক্ষিত করতে পারেন। প্রশিক্ষণটা হবে কিসের প্রশিক্ষণ? আগে ইলমের, তাজকিয়ার, ঈমানের, তারপরে দাওয়াতের, তারপর জিহাদের। কথা বলা যায়? আগে ইলমের, আমলের, তাজকিয়ার, দাওয়াতের, জামাআর, ইমারত, তারপরে জিহাদের, এরপরে ইকামতের দিন। আমি আস্তে আস্তে পয়েন্টে আসবো। আমার কথাগুলো মনে হয় আপনারা বুঝতে পারছেন না। বুঝতে পারছেন কি? আমি বুঝাতে চাচ্ছিলাম তেলাওয়াতে এইভাবে ভুল হয়। আর মানুষ এখন এইসব যোগ্য, এই প্রাইমারি লেভেলের যোগ্যতা অর্জন না করেই মানুষ দিনের পথে নিজেকে দায়ী হিসাবে পরিচয় দেওয়া শুরু করছে। এটা খুবই দুঃখজনক। এটা খুবই দুঃখজনক, অবমাননাকর এবং উম্মার জন্য ভয়ঙ্কর ক্ষতিকর। আর আমরা সাধারণ মানুষ অনেক সময় না বুঝে এ ধরনের মানুষকে অনেক উঁচু মর্যাদা দেওয়ার চেষ্টা করছি, না বুঝে। এটা ঠিক হচ্ছে না, কারণ উপকার করতে গিয়ে ক্ষতি হয়ে যেতে পারে বেশি। জুমার দিনে দোয়াগুলো শিখেন, আরবিটুকু শিখেন, কোরআনের তাজবিদ সহকারে তেলাওয়াতটুকু শিখেন। কারা কারা তাজবিদ সহ তেলাওয়াত করতে পারেন? হাত তুলে দেখি ভাই। আচ্ছা, এখন হাত নামান। আমাকে এখন বলেন, আপনারা কারা কারা, যদি আগামীকাল সকালে কোরআনের জন্য জীবন দেওয়ার প্রশ্ন ওঠে, কারা কারা দিবেন? ইনশাআল্লাহ। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আপনারা পারবেন না। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। তাহলে আমাকে আগে কোরআন তেলাওয়াতটা সহি করে দেখান। জীবন দেওয়া অনেক পরের কথা, জীবন দেওয়া অনেক বড় কথা কিনা? এটা এত সহজ?
একদম আপাতমস্তক সব চেঞ্জ হয়ে যাবে। 3 ঘন্টা রিমান্ডে, মাত্র 3 ঘন্টা। বড় বড় ইমানদারের রিমান্ড দেখবেন যে বের হয়ে গেছে পিছন থেকে, নাই শেষ যায়। এত সহজ না আল্লাহর জন্য জীবন দেয়া। আগে আল্লাহর জন্য তো আপনি নামাজই পড়তে পারছেন না, আপনি আল্লাহর জন্য তাহাজ্জুদই উঠতে পারছেন না। তাহাজ্জুদই তো উঠতে পারছি না আমরা তাহাজ্জুদে উঠতে না পারি, রাজ্যে জেগে আছেন যাদের একটা অংশ তো নামাজ পড়ছেন না। আল্লাহর জন্য তো আপনি দোয়া কালামগুলো মুখস্থ করলেন না, কোরআনটাও তেলাওয়াত করে এখনো শিখলেন না, 40টা হাদিস আপনি মুখস্থ করতে পারছেন। এখন পর্যন্ত আল্লাহর জন্য আপনি হালাল খাওয়া শুরু করতে পারলেন না। আমি কাউকে উদ্দেশ্য করে কথা বলছি না, আমভাবে বলছি। ও যদি বলি এখানে যদি কেউ চোর থাকেন তার উপর একটা চোর, তাহলে কি আপনি দাঁড়ায় বলবেন যে আমি সেই চোর? কিছু মানুষ তো বলছে আর কি। এখন বাদেন, আল্লাহর জন্য এখন পর্যন্ত আমরা হালাল খাওয়া তো করতে পারলাম না, শুধু খেয়েই যাচ্ছি। আয়াত একটা তেলাওয়াত করলাম, এটা আল্লাহর সাথে যুদ্ধ করা, নবীর সাথে যুদ্ধ করা। ইমাম সাহেব তেলাওয়াত করে, আমি বুঝি আমার হাই উঠে। নামাজে দাঁড়ায় চেয়ার নিয়ে কারাকারি করি, কে আগে চেয়ার নিয়ে কারাকারি? নামাজে দাঁড়াই নড়াচড়া, মানে বুঝি না যে কি হচ্ছে নামাজে, কার সামনে দাঁড়িয়েছি, কি বলছি। আর আল্লাহ পাক যে আমাকে দেখছেন, আমার যে নামাজে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি আছি, আল্লাহ পাকের সামনে আমাকে এভাবেই কিয়ামতের দিন মানে ইন্ডিভিজুয়ালি দাঁড়াতে হবে। নামাজ কি ফিনিশ দিবে? নামাজে দাঁড়িয়ে গা চুলকাচ্ছি, আঙ্গুল ফুটাচ্ছি, নড়াচড়া করছি, হাই উঠাচ্ছি, আর ইমাম সাহেব যদি একটু তেলাওয়াতটা লম্বা করে ফেলছে তাহলে তো অবস্থা না, কয়েকদিন থেকে চাকরি নাই। এতগুলো কথা আমি ভূমিকা বলতে চাই নাই, শুধু মূল কথাটা হচ্ছে এখানে ভাই আমাদের সবাইকে আগে বেসিকটা ঠিক করতে হবে। রাজি আছে কি নাই? ওয়াজ শুনে কোনো লাভ নাই ভাই, আমার ওয়াজ শুনে কোনো লাভ হবে না। আপনি যদি আপনার বেসিক ঠিক না করেন, আমার ওয়াজ করেও কোনো লাভ নেই। আপনাকে হয়তো এটার জন্য আমি কিছু আচার পাবো, নিয়াত ঠিক থাকলে আপনি শুনেছেন, আপনার কোনো ওজোর থাকবে না কালকে আমাদের মাঠে, বাস এতটুকুই। আদতে এই বাংলার জমিনে দিন কায়েম হবে না। আমার মনে হয় না যে আমরা সবাই চাই যে আমরা দিনটা কায়েম করি, আমার মনে হয় না আমরা সবাই এটা চাই। বুঝি কয়েক কিছু মানুষ চায়, বাকিরা মনে করে কি দরকার এত ঝামেলায় যাওয়ার, কি দরকার, ভালোই তো আছে, স্ত্রী সন্তান বউ বাচ্চা নিয়ে আসি, চাকরি বাকরি করছি, ব্যবসা বাণিজ্য করছি, খাচ্ছি যাচ্ছি, এভাবেই কবরে যাবো। কয়েকজন ফিকির করে যে আমি একটা তাফসীর লিখে যাই বা একটা বই লিখে যাই, বা আমি অ্যাটলিস্ট কিছু হকের কথা বলে যাই, বা আমি অ্যাটলিস্ট একটা অ্যাসোসিয়েশন ফর্ম করি, দিনের জন্য কিছু করি, বা আমি অ্যাটলিস্ট একটা মসজিদ মাদ্রাসা করে তুলি, বা আমি যুবকদেরকে শিক্ষিত করার জন্য বা দিনের পথে আনার জন্য কোনো ফিকির করি, বা আমি আলেমদেরকে একসাথে করার একটা ফিকির করি। কয়জনের এই ফিকিরগুলো থাকে আসলে? সেলফি, ভিডিও, ছবি, এই মানে বাহ্যিক আবেগ, এগুলো দিয়ে ভাই কিচ্ছু হবে না। আমার আগে এখানে বসে বসে, এরকম মঞ্চে বসে বসে বহু বরেণ্য ওলামায়ে কেরাম ওয়াজ করে গেছেন বাংলার মাটিতে, এবং তাদের অনেকেই কারাগারে চলে গেছেন। বহু মানুষ তাদের ওয়াজ শুনে ঠিক বলতো, গরম গরম বক্তব্য দিতেন, এবং মানুষও ঠিক বলতেন, জনগণও তাকে আর উস্কে দিত যেন সে আরো গরম বক্তব্য দেয়। হ্যাঁ, বিশ্বাস করেন, বিগত তারা যখন নাই, বিগত 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর চলে যায়, ওই ঠিক বলা জনগণ একবারও তাকে খোঁজ দিতেও যায়নি, একদিনও দেখতে যায়নি তাকে, একদিনও তার পরিবারের খবর নেয় নাই, একদিনও জানে নাই তার স্ত্রী কিভাবে রাত কাটাইছে, একদিনও তার সন্তানের খোঁজ নেয় নাই, তাকে এই বিপদ থেকে মুক্ত করার জন্য টাকা পয়সাও খরচ করে নাই, মামলা মোকদ্দমায় দৌড়াদৌড়ি করে নাই। আমরা ফ্যান্টাসিতে দিন কাজ করতে পারবো। আমার কথা একটু তিক্ত, কিন্তু কথাগুলো বাস্তব। আজ না হোক কাল বুঝবেন ইনশাল্লাহ, আজ না হোক কাল বুঝবেন ইনশাল্লাহ। এখন 2023 সাল চলছে, 1444 হিজরি চলছে। 1444 মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1444 বছর আগে দিন কায়েম করে চলে গেছেন পৃথিবীতে। 1444 বছর পর এসে আমরা এগুলো নিয়ে কথাবার্তা বলছি। আমরা জানি না আমাদের সামনে জাতিগতভাবে, বৈশ্বিকভাবে, আর এমনিতেই ইউনিভার্সাল কতটুকু সময় বাকি আছে, আমরা এটা জানিও না।
হাদিসে অনেক আগেই বলা হয়েছে যে এই দুই আঙ্গুলের ডিস্টেন্স যতটুকু, তোমরা আমার দুই আঙ্গুল দেখো, এই দুই আঙ্গুলের ডিস্টেন্স যতটুকু আমার আগমন আর কি আমাদের দূরত্ব এতটুকু। নবীজি অনেক আগে বলেছেন যে আসর থেকে মাগরিব সময়টা উদাহরণ মিসাল হচ্ছে আসর থেকে মাগরিব। এইভাবে দিন কায়েম হয় না। আমরা যদি দিন সত্যিকার অর্থে কায়েম করতে চাই আগে বেসিক ঠিক করতে হবে। আজকে রাতে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। এখন যেহেতু আমরা একটা জামাতের মধ্যে আছি, আল্লাহর ফেরেশতারা এটা ঘিরে রেখেছেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক অবশ্যই আমাদের কথা শুনছেন, দোয়া শুনছেন। সবাই আগে দোয়া করি, নিয়াত করি যে এই নামাজের কথাটা আপনার কানে চলে গেল, আজকের পর থেকে কোনোদিনও যেন নামাজ না ছুটে যায়। জোরে বলেন মুজাহিদদের মতো। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করুন। আমাদের কারো যেন কখনো এক ওয়াক্ত নামাজও আল্লাহ মিস না যায়, এবং নামাজে আমরা যা পড়বো তা যেন বুঝতে চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করার তৌফিক দান করেন, এবং কোরআনের ভাষা আরবি শেখার তৌফিক দান করেন। আরবি না শিখে আমরা দাওয়াতি কাজে আসবো না, এবং আমরা সবসময় মুহাক্কিক ওলামায়ে কেরামের সাথে থাকবো। তাদের সাথে থেকে আমরা দিন শিখবো, তাদের সহমতে থাকবো, তাদের কাছে পরামর্শ করব, তাদের কাছে সিলেবাস করে নিয়ে পড়াশোনা করব, করে নিজের যোগ্যতাকে বাড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের দোয়া যেন কবুল করেন। আমরা সবাই হালাল খাবো আগে ইনশাআল্লাহ, কোনোভাবেই হারাম রিজিকে যাব না ইনশাআল্লাহ। আল্লাহর সাথে যুদ্ধ করব না, নবীর সাথে যুদ্ধ করব না, সুদভিত্তিক অর্থনীতির সাথে আমাদের যেন কোনো সম্পর্ক না থাকে। যদিও এটা এই বিশ্বে একদম অলমোস্ট ইম্পসিবল, আমি বলছি অলমোস্ট ইম্পসিবল। এই বিশ্বে সুদভিত্তিক অর্থনীতির অক্টোপাসের এই চক্রজাল থেকে বের হওয়া অলমোস্ট ইম্পসিবল, কিন্তু একেবারে অসম্ভব নয়। আল্লাহ পাক তৌফিক দেন, আর আমাদের নিয়ত যদি ঠিক থাকে ইনশাআল্লাহ চেষ্টা করলে আল্লাহ পাক রাস্তা দেখাবেন। স্বেচ্ছায় সুদ খাবো না, কারণ নবীজি বলছেন 4 শ্রেণীর মানুষকে আমি লালন করলাম, অভিশাপ। 4 শ্রেণীর মানুষকে আমি অভিশাপ করলাম। এক শ্রেণী যে সুদ খায়, এক শ্রেণী যে দেয়, এক শ্রেণী সাক্ষী থাকে, আর এক শ্রেণী লিখে রাখে। আপনি যে জবটার জন্য এত ট্রাই করছেন, আলটিমেটলি জবটা এই 4টার কোনো একটাতে পড়বে। বুঝতে পারেন না? আলটিমেটলি আপনি যে জবের জন্য ট্রাই করছেন এখন দিনটা দেখাকার পরে দেখেন কোনো না কোনো ভাবে এই 4টার মধ্যে পড়ে যায় কিনা। পড়ে গেলে আপনার আমার উপরেও নাউজুবিল্লাহ আল্লাহ নবীর লানত অভিশাপ চলে আসে। এগিয়ে যাচ্ছি, আল্লাহ হেফাজত করুন। আর ভয়ঙ্কর হাদিস তো অনেকদিন বলেছি, অনেকদিন শুনেছেন, আবারও শোনেন, কারণ আল্লাহ পাক সূরা আর রহমানে একই আয়াত 32 বার রিপিট করেছেন। কতবার? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। একটা আয়াত এতবার বলার কি দরকার ছিল? আল্লাহ পাক কি কোরআনের শব্দের অপচয় করেন? কোরআনে কি একটা শব্দের অপচয় আছে? জুলকারনাইন বাদশা বা অনেকে নবী বলেন আলাইহিস সালাম, সূর্যের আলো থেকে রক্ষা করার জন্য কোনো সভ্যতা ওদের কাছে নাই। ওই পুরো সভ্যতার বর্ণনা আল্লাহ পাক একটা শব্দের মধ্যে দিয়েছেন, কাযালিকা। কাযালিক তার এমনই ছিল, কাযালিক তার এমনই ছিল, শেষ। ওইটারই তাফসীর করেছেন কত বলেন ওলামায়ে। তাহলে সেই কোরআনে আল্লাহ পাক একই আয়াত এতবার রিপিট করলেন কেন? আর আল্লাহ পাক আমাদেরকে তার নিয়ামতগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছেন, আর কোন কোন নিয়ামতগুলো অস্বীকার করতে চাও। ওই জন্য আবারও বলছি, সুদের কথা আগেও বলেছি, আবারও বলছি, হাদিসটা আবারও শোনেন। যে ব্যক্তি সুদ খায় সে যেন তার মায়ের সাথে জেনা করে। যে ব্যক্তি সুদ খায় সে যেন তার মাকে বিয়ে করবে। আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলছি। আর এই কথাগুলো বলার পিছনে আমার আল্লাহ সন্তুষ্টি ছাড়া কোনো সাক্ষ্য নাই। আল্লাহর কসম যে আমরা বাংলার জমিনে এই বিশ্বের ইহুদি খ্রিস্টানদের দ্বারা নিয়ন্ত্রিত এই অর্থ ব্যবস্থার মধ্যে ঢুকে পড়ে আমরা প্রত্যেকটা মুসলিম কান্ট্রি, শুধু বাংলাদেশে না, প্রতিটা মুসলিম কান্ট্রিতেই এখন সুদ ভিত্তিক অর্থনীতি চলছে। এবং আল্লাহর কসম করে বলছি, আমরা মুসলমান হয়েও এখনো নিজেদের মায়ের সাথে জেনা করছি না। 7টা
বিয়ে জায়েজ না জায়েজ সেটা নিয়ে আপনারা প্রশ্ন করেন, কারণ হচ্ছে ভাইরাল ইস্যু, মজা লাগে, উত্তর আপনিও জানেন, কিন্তু সুদ দিয়ে যে মায়ের সাথে জেনা করতেছেন এই প্রশ্ন করেন না কেন? হ্যাঁ, বিয়ে শাদী নিয়ে প্রশ্ন করেন, দিন কায়েম নিয়ে প্রশ্ন করেন না কেন? শীতের দিনে বিয়ে করতে মজা লাগে না লাগে এইসব আলোচনা হয়, আল্লাহর জমিনের দাওয়াত জিহাদ নিয়ে কথা বলেন না কেন? যুব সমাজকে কিভাবে আল্লাহর দিকে নিয়ে আসা যায়, একটা সূত্রে গেঁথে ফেলা যায়, পরে ওলামায়ে কেরামদেরকে কিভাবে একটা জামায়ার মধ্যে আনা যায়, একটা আমিরুল মুমিনিন নিয়ে আসা যায়, এইসব চিন্তা করেন না কেন? সারাদিন কি এইসব মাসলা মাসাইলে শিখতে থাকবে? সারা জীবন এগুলোই করতে থাকবে? সময় নাই হাতে আমাদের। এই জায়গাগুলো কে পূরণ করবে? এই জায়গাগুলো তো খালি হয়ে যাচ্ছে দিন দিন, কে পূরণ করবে? অনলাইনে বসে বসে পোস্ট লেখা সহজ, সমালোচনা করা সহজ, একটা কমেন্ট করা সহজ, লাইক শেয়ার দেওয়া সহজ। এই চেয়ারগুলো আপনি এসে পূরণ করেন, আসেন। এই চেয়ারগুলো উম্মাহর নেতৃত্ব প্রদানকারী জায়গাগুলো আপনারা পূরণ করেন, আসেন। পড়াশোনা করেন, সাহসী হন, সবরের পরিচয় দেন, মুজাহাদা করেন, প্রশিক্ষিত হন, হয়ে আসেন, কথা বলেন, জামা করে তোলেন, উম্মাহকে নেতৃত্ব দেন, আসেন। এই জায়গাগুলো কাদের জন্য ছেড়ে দিচ্ছেন আপনারা? এই উম্মাহর দায়িত্ব আবু তাহের নয়, এই উম্মতের দায়িত্ব আব্দুল মালিক সাহেবের, এই উম্মতের দায়িত্ব এই মুস্তাকুল নবী হুজুর, ওসামা ভাই, আহমদুল্লাহ হোসেন, এই ইন্ডিভিজুয়াল মানুষের নয়। একজন ব্যক্তির উপরে, কয়েকজন ব্যক্তির উপরে আপনি দায়িত্ব চাপা দিতে পারবেন না। উম্মার প্রত্যেকটা ব্যক্তির দায়িত্ব আছে এই উম্মাকে বিজয়ী করার জন্য। আর আপনি চিন্তা করেন, আয়নার সামনে দাঁড়ান, আয়নার সামনে দাঁড়ায় চিন্তা করেন না যে সারাটা জীবনে 30-32 বছর বয়স হয়ে গেল, 40-50 হয়ে গেল, এই উম্মাহ আপনার কাছ থেকে কি পেয়েছে? এখন এই উম্মাহ আপনার কাছে কি পেয়েছে? কয়টা বই পেয়েছে? কয়টা লেকচার পেয়েছে? কয়টা অ্যাসোসিয়েশন পেয়েছে? কয়টা ইকোনমিক প্রজেক্ট পেয়েছে? কয়টা জামায়া, কয়টা ইমারা, কয়টা দাওয়া, কয়টা মসজিদ, কয়টা মাদ্রাসা, কি পেয়েছে উম্মাহ আপনার কাছে? আমি আপনার কলমে আঘাত করতেই আসছি, আমার কথায় আপনি আঘাত পাবেন আমি জানি। এই আঘাতটা আপনাকে আল্লাহর পথে নিয়ে আসবে ইনশাআল্লাহ। এই আঘাতটা ইনশাআল্লাহ আমাদের এই তরুণ ভাইদেরকে আল্লাহর পথে নিয়ে আসবে ইনশাআল্লাহ। সাহসী মানুষদের মতো বলেন ইনশাআল্লাহ। এই আওয়াজগুলা ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহর পথে নিয়ে আসবে ইনশাআল্লাহ। প্রত্যেক ঘরে ঘরে একজন করে হাফেজ তৈরি করেন, প্রত্যেক ঘরে ঘরে একজন দিনদার মেয়েকে বিয়ে করেন, প্রত্যেক ঘরে ঘরে যে বাচ্চাগুলো হবে এই বাচ্চাগুলোকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন, প্রত্যেক ঘরে ঘরে অন্তত একটা করে আলেম তৈরি করেন। একটা আইয়ুবী দেন আমাদেরকে, একটা খালিদ বিন ওয়ালিদ দেন, একজন আপনি আমাকে ওমর ইবনে খাত্তাব দেন, একজন মুসআব বিন উমাইর দেন, একজন হুমায়দ দেন, একজন মুসআব বিন উমাইর দেন, তাদের নাম বলবো, একজন তারিক বিন জিয়াদ দেন, একজন বিন কাসিম দেন। একটা সন্তান দেন আমাদের, একটা সন্তান মানুষ করেন, একটা 10টা-20টা বাচ্চা নিচ্ছি, একটাও মানুষ হয় না। আলেম পরিবারের সন্তান মুদিখানার দোকানে ব্যবসা করে কেন খাবেন আপনি? আপনার এই উম্মতের উপর দায়িত্ব আছে। আমাদের দায়িত্ব খালি মধু বিক্রি করা, তুমি বিক্রি করা, আপনার বিক্রি করা। ইসলামের দিকে আসার সাথে সাথেই কেন আপনার দিকে চলে যান? উম্মাহকে কে নেতৃত্ব দিবে? আমরা দিব? আমাদের কোনো ক্ষমতা আছে? আমাদের কোনো জ্ঞান আছে? আমাদের কোনো সেই যোগ্যতা আছে? আমাদের দিকে আঙ্গুল তুলতে পারবেন আপনি, কারণ আল্লাহর কসম, আল্লাহর জমিনের সবচেয়ে গুনাহগার বান্দা আমরাই। যদি আমরা সত্যিকারের নেতৃত্ব প্রদান করার যোগ্যতা অর্জন করতে পারতাম, এতদিনে আমাদের হাতে দিন বিষয় হয়ে যেত। নাই সেটা আমার মধ্যে, নাই সেটা হয়তো আমাদের মধ্যে, পারছি না আমরা। আপনাকে দায়িত্ব নিতে হবে। একজন ভাই গার্মেন্টস ব্যবসায়ী, তিনি এত বড় একটা আয়োজন করতে পারেন, তার দায়িত্ব পালন করতে পারেন। আপনারও তো অর্থ সম্পদ আছে, একটা ইসলামিক ইউনিভার্সিটি করেন, একটা বড় একটা মার্কাজুল কোরআন, মার্কাজুল ইলম গড়ে তোলেন, ওলামায়ে কেরামদের একটা জামাআত গড়ে তোলেন। কিছু পারেন না, অথেন্টিক বইগুলোকে প্রচার করার ব্যবস্থা করেন, কিছু অথেন্টিক মিডিয়া প্রডিউস করেন। তোমরা জেনারেল লাইনে পড়াশোনা করে কয়জন বিজ্ঞানী হচ্ছ? একটা সফটওয়্যার আবিষ্কার করতে পারছি না আমরা ইসলামিক, হাতে গোনা যায় 3-4টা আছে ইসলামিক প্রযুক্তি আমাদের নিজস্ব হাতে তৈরি করা না, আমাদের স্বতন্ত্র মিডিয়া
করতে চাচ্ছেন তাদের 10% কোরআন তেলাওয়াত সহি না। কোরআন তেলাওয়াত সহি না করে আপনাকে এত বড় দায়িত্ব দিতে কে বলবো? আপনি তো বুঝবেন না যে কোনটার সাথে কোনটা দিতে হবে, কি বলা দরকার, কি প্রচার করা দরকার, কি করা যাবে না। বাংলাদেশে আলেমে আলেমে দ্বন্দ্ব লাগানোর জন্য অনেক সময় মিডিয়া দায়ী হয়ে গেছে। কেন এরকম সামনে দিতে গেলেন? অমুককে ধুয়ে দিল, তমুক। সে যদি না ধুয়েও দেয় তবু তো আমার মনে হচ্ছে লোকটাকে ভালো মনে করতাম, লোকটাকে আলেম মনে করতাম। এরকম কথা বলবো আমার সম্পর্কে আমার মনের মধ্যে একটা খারাপ ধারণা সৃষ্টি হচ্ছে। কেন আপনি সামনে দিতে গেলেন? ওর যখন চোখে পড়বে সে আবার কাউন্টার দিবে, কারণ আমরা তো মন থেকে পবিত্র না, মনের মধ্যে হিংসা দিয়ে ভর্তি। আমি ঘুরেছি, প্রত্যেক মহলেই ঘুরেছি, আমরা এখন পর্যন্ত নফসের তাসকিয়া অর্জন করতে পারি। মনে আমাদের যে পরিমাণ হিংসা বিদ্বেষ, এই হিংসা বিদ্বেষ নিয়ে কবরে গেলে আল্লাহ পাকের একটা আযাব মারিতে পারবে না, আল্লাহ মাফ করবে হবে। হিংসা নিয়ে যদি মানুষ পরকালে যায়, নেক আমলগুলো আগুনের মতো খেয়ে ফেলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমরা এটাকে ফরজ করে নিয়েছি নিজেদের মধ্যে। ভাই আপনারও তো যোগ্যতা আছে, আপনারও তো কিছু করার আছে। একটা এস্টাবলিশমেন্ট করেন, একটা বই লিখেন, একটা মাদ্রাসা করেন, একটা মসজিদ করেন, একটা ইসলামিক ইউনিভার্সিটি করে তোলেন, স্বতন্ত্র ইসলামিক মিডিয়া করে তোলেন। সবচেয়ে বড় কথা, কাজ যেগুলো হয় সেগুলো বিক্ষিপ্ত হয়ে যায়। এগুলো কোনো একটা সূত্রে গাঁথা না। এখানে একটা মাহফিল, ওখানে একটা, ওখানে একটা, ওখানে একটা, এখানে একটা মাদ্রাসা, ওখানে একটা, ওখানে একটা, এখানে একটা। চারজন চারভাবে চিন্তা করেন, চারজন চারভাবে চলেন। এখানে একটা সংগঠন ইসলামিক, ওখানে একটা, এখানে একটা, ওখানে একটা। একটা ওয়াল উম্মাহ জামাআহ নাই বাংলাদেশে। তো আপনারা বলেন না আমাকে, এই উম্মাহকে কিভাবে আপনারা বিষয় নিয়ে যাবেন? আমাকে আপনারা বলেন, ছোটখাটো প্রশ্ন করে বাদ দিয়ে আপনারা আমাকে উত্তর দেন। কিভাবে আপনি এই দুনিয়াতে আল্লাহ পাকের দ্বীন ইসলাম কায়েম করবেন? পথ পদ্ধতি কি আপনার কাছে? কি পথ পদ্ধতি? কিভাবে শুরু করবেন? তারপরে কি? তারপর কি? তারপর কি? তারপর কি? গন্তব্য কোথায়? আর আমি বলি আপনাদেরকে গন্তব্য কোথায়? আমাদের গন্তব্য জেরুজালেম। গন্তব্য কোথায়? আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো পরোয়া নাই যদি বাংলাদেশে দিন কায়েম না হয়, যদি পাকিস্তানে না হয়, মালয়েশিয়াতে না হয়, এইখানে না হয়, ওইখানে না হয়, আল্লাহর কোনো পরোয়া নেই, কিছু যায় আসে। কারণ আখিরুজ্জামান স্টাডি করলে আপনি পাবেন যে অবশ্যই অবশ্যই নবী ঈসা ইবনে মারইয়াম এই পৃথিবীতে আবার আসছেন ইনশাআল্লাহ। এবং তিনি আসার আগেই মুসলিমদের মধ্যে একজন ত্রাণকর্তা আসবেন। তার নাম মুহাম্মদ। তার নাম কি? মুহাম্মদ। বাবার নামও আব্দুল্লাহ, মায়ের নামও আমিনা। মিল থাকবে বংশে, উঁচু নাক, চওড়া কপাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে সাদৃশ্য থাকবে। মুসলমানদেরকে নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ। আমি বলছিলাম আল্লাহ পাকের কোনো পরোয়া নাই, কারণ এই হাদিসগুলো স্টাডি করলে আপনি দেখবেন জেরুজালেম মুসলমানদের হাতে আসতে যাচ্ছে ইনশাআল্লাহ। ওইখানে ঈসা আলাইহিস সালাম 40 বছর ইসলামের খেলাফত কায়েম করবেন ইনশাআল্লাহ। খেলাফত নাই, ইসলামের প্রতিষ্ঠার কথা আপনি ভুলে যান। খেলাফত ছাড়া ইসলামের প্রতিষ্ঠার কথা ভুলে যান। ঈসা আলাইহিস সালাম এসে ইহুদিদের সাথে কোনো সন্ধি করবেন না। ইউনাইটেড নেশনসে গিয়ে বলবেন না যে আমাকে একটা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অনুমোদন দেন, তিনি কথা বলবেন না। তিনি বলবেন না যে আমাকে ডলার দেন, IMF-এ গিয়ে বলবেন না আমাকে ঋণ দেন। বরং তিনি এই পুরো বৈশ্বিক কুফরি তাগুতি শক্তির গোড়ায় গিয়ে আঘাত করবেন ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত এই পুরো বিশ্বে ইহুদি খ্রিস্টানদের যে অ্যালায়েন্স জায়নিস্ট মুভমেন্ট এর পতন না হচ্ছে, ততদিন পর্যন্ত মুসলমানরা স্বাধীন হতে পারে নাই। আমরা এখন পর্যন্ত স্বাধীন হতে পারি নাই, এটাই সত্য কথা। কখন স্বাধীন হবেন আপনি? কখন এই উম্মাহ স্বাধীন হবে? যখন আপনার আমার কথায় পশ্চিমারা উঠবে বসবে, তখন যখন আপনার আমার কথায় এই ইহুদিরা উঠবে আর বসবে, তখন যখন আপনার আমার কথায় এই পুরো কুফরি তাগুতি শক্তির উঠবে বসবে, তখন বুঝবেন
স্বাধীনতা শুনছেন? বেলাল ইবনে রাবাহ স্বাধীন, যখন তাকে পিটানো হচ্ছে সেগুলোতে বেঁধে চেষ্টায় টানা হচ্ছে, বেলাল ইবনে রাবাহ সেদিন স্বাধীন ছিলেন, কারণ তিনি আল্লাহ ছাড়া কারো দাসত্ব করেন। আবু জাহেলের নির্মম নির্যাতন, উমাইয়া বিন খালাফের নির্মম নির্যাতন বেলাল ইবনে রাবাহকে পরাধীন করতে পারে না। বেলাল স্বাধীন আঘাতের মধ্যে। সুমাইয়া স্বাধীন। সুমাইয়ার নাম শুনেছেন? আমাদের কলকাতার নামই জানে। ওরা জানে কি প্রোডাক্ট আসলো বাজারে, কোন পার্লারে গেলে কি পাওয়া যায়, কোথায় গেলে কি হয়, কোন মার্কেটে গেলে কি পাবো। মার্কেট ভর্তি মহিলা দিয়ে, বই ভর্তি মহিলা, গার্মেন্টস তো ভর্তি মহিলা। পর্দা কতটুকু মেনটেন হয় সেটাও ভাবতে হবে। জব করতে দোষ নাই, জব করতে দোষ আছে, পর্দা কতটুকু ভাবতে হবে না? আমরা যে বস্তুবাদী এটা আমাদের রাস্তাগুলি প্রমাণ করছে। আমরা আমাদের বাড়িঘরগুলো চকচকা করছি আর সরকারের রাস্তাগুলো ভেঙে ফেলছি। এখন ওই রাস্তাগুলো তৈরি করে দেওয়ার দায়িত্ব আমাদের, দায়িত্ব আমাদের না? অবশ্যই আমাদের, কারণ আমরা তো খেয়াল করলাম সরকারি মাল দরিয়ামে ডাল, এরকম চিন্তা করলাম। ওদিকে যেতে যাচ্ছি না। বোনরা শোনেন, ভাইরাও শোনেন, সুমাইয়া স্বাধীন। কখন স্বাধীন? যখন আবু জেহেল তাকে বলছে যে তুই এই জন্যই ইসলাম কবুল করেছিস যে মুহাম্মাদের সৌন্দর্য দেখে তুই তার প্রেমে পড়েছিস। কি বলেছে বলেন? তুই মুহাম্মাদের সৌন্দর্য দেখেই মনে হয় তার প্রেমে পড়েছিস। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তখন বাধা, হাত পা বের করার কোনো অপশন নাই, বাধা আছে। এক জটলা থুতু মুখে একত্রিত করে আবু জাহেলের মুখের উপর থু করে থুতু দিয়ে। আর আপনারা তো জানেন যে একটা থুতুতে অনেক কিছু হয় না? একটা থুতুতে অনেক কিছু হয়। এক থুতুতে ইমানদার মুনাফিক আলাদা হয়ে যায়। এক থুতুতেই ইমানদার মুনাফিক আলাদা হয়ে যায়। সুমাইয়াও থুতু দিয়েছিল আবু জাহেলের মুখে। এবার আবু জাহেল কি করেছে শুনে? আবু জাহেল তার কাছে একটা বর্ষা ছিল, বর্ষা চেনা যায়, বর্ষা সামনে অংশ চোখা, এটা দিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে আঘাত করে তাকে শহীদ করে দিল। ব্যথা অনুভব করলেন না? আমি জানি করেন নাই, কারণ সুমাইয়া আপনার কেউ না, সুমাইয়া আপনার কেউ না, সুমাইয়া আমার বোন না, সুমাইয়া আমার স্ত্রী না, সুমাইয়া আমার মা না, সুমাইয়া আমার খালা ফুপু চাচি মেয়ে কেউ না। এই কারণে আমাদের আঘাত লাগে না। যদি আমাদের এই দেহটা যে অবশ, আমাদের উম্মার যে দেহটা যে অবশ, এটা তো বোঝা যায় চলমান বিশ্ব রাজনীতি দেখলেই। বিশ্বের যে কোনো জায়গায় মুসলিমরা আঘাত পাচ্ছে, মার খাচ্ছে, নির্যাতিত হচ্ছে, দোয়াও তো মুখ দিয়ে বেরো হয় না তাদের স্মরণে। একদিন কেউ রোজা থেকে একটু দোয়াও করে না, নামাজে একটু দোয়াও করে না, দুইটা কথাও বলে না, কোনো মানববন্ধন নাই, কোনো প্রতিবাদ নেই, কিছুই নেই। মানে পুরো দেহটাই প্যারালাইজ, শেষ, অবশ অনুভূতি। আর প্রত্যেকটা বর্ডার এক একটা অনিকেট প্রান্ত, যেখানে অনুভূতিগুলোর ব্যবচ্ছেদ করা হয়েছে, ফিলিংস গুলোকে ব্যবচ্ছেদ করে ফেলে দেওয়া হয়েছে, ফিলিংস নাই। সুমাইয়ার কথা শুনে আমাদের লাগলো না, কারণ সুমাইয়া আমার মেয়ে না, আমার মেয়ে আয়েশা তো আর না, আমার মেয়ে মারিয়াম তো আর না, আমার ছেলে ওমর উসমান তো আর না। সুমাইয়া তখন স্বাধীন, যখন তাকে বর্ষায় শহীদ করা হলো, সে স্বাধীন, জান্নাতে চলে গেল। জুলাইবির একজন সাহাবী ছিলেন, ছোটখাটো মানুষ, ইসলাম কবুল করে আসছেন। খায়বার যুদ্ধের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে তাকে তলোয়ার দিয়েছেন এবং তাকে যুদ্ধে অগ্রগামী যে সৈনিকরা থাকে প্রথম কাতারের দিকে, সেখানে থাকার চান্স দিয়েছেন। তাকে মানুষ বিয়ে করতে চাইতো না, কারণ তার চেহারা সুরত খুব একটা ভালো লাগে না, বংশ নিচু, মানুষের একটা থাকে না প্রেস্টিজ ইস্যু, তার মনে কষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন প্রস্তাব পাঠালেন তাকে চিঠি দিয়ে, যে তুমি এই চিঠিটা নিয়ে অমুক করতে যাও, গিয়ে বলো যে আমি বলেছি তোমাকে যেন মেয়ে দেয়। তখন তারপরেও মেয়ে দিতে চাচ্ছে না, কিন্তু সেই মেয়ে শুনেছে যে আল্লাহর নবী সুপারিশ করেছে, আমার যৌবনের উপর ধিক্কার, যদি আমি এই সুপারিশ না রাখি। তিনি বললেন জুলাই যেমনই হচ্ছে, আর আমি তাকে বিয়ে করতে রাজি আছি। তিনি বিয়ে করলেন।
সংসার হলো, শুরু হলো। এই সাহাবী খায়বার যুদ্ধে শহীদ হলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চারপাশে দেখলেন, তার চারপাশে 12 জন ইহুদির লাশ পড়ে আছে। কয়জন? একাই 12 জনকে হত্যা করেছে এই সাহাবী। আল্লাহ নবী তাকে নিজের হাতে কোলে নিয়েছেন। কোলে মানে তার দেহটা এরকম ছিল, খুব লম্বা চড়া না, নিজের হাতে কোলে নেওয়ার মতো নিয়ে নিজ হাতে থেকে তাকে দাফন করলেন। আর বললেন যে আমার এই সাহাবীর জন্য হুরে নেঈনরা তাদের দরজা খুলে দিয়েছেন। তিনি তখন স্বাধীন। স্বাধীন ওমর ইবনে খাত্তাব তখন স্বাধীন। কখন স্বাধীন? ওমর রাদিয়াল্লাহু আনহু যে কোরআন খুলে সূরা তাহা পড়ছেন, তাহা পড়তে পড়তে তার ভিতরে ফিলিংস চলে আসলো যে না, এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। তিনি বলছেন খুসুনি ইলা রাসূলিল্লাহি ওয়া আসহাবিহি, আমাকে আল্লাহ রাসূলের কাছে নিয়ে চলো, তার সাহাবীদের কাছে নিয়ে চলো। তাকে নিয়ে যাওয়া হলো। ভিতরে হামজা ছিলেন রাদিয়াল্লাহু আনহু, তাকে টেনে নিয়ে আসলেন ভিতরে। বলছেন তরোয়াল নিয়ে আসতে দিল, হ্যাঁ, আলা তানতাহি হাত্তা ইয়াজআল আল্লাহু বিকা কারিয়া, ততক্ষণ পর্যন্ত কি তুমি ক্ষান্ত হবে না যতক্ষণ আল্লাহর গজব না আসছে তোমার উপরে? ওমর ইবনে খাত্তাব বলছেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, জিতুকা উমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি আপনার কাছে এসেছি আল্লাহ এবং আপনার প্রতি ঈমানদার হয়ে এসেছি। ওয়া বিমা জিতা বিহি মিন ইনদিল্লাহ, এবং আপনি আল্লাহর পক্ষ থেকে জানিয়ে এসেছেন এই কোরআনের প্রতি ঈমানদার হয়েই আমি আপনার কাছে এসেছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালিমা পড়লেন, মুসলিম হলেন, স্বাধীন হলেন। আগে পরাধীন ছিল, বুঝতে পারছেন না কথা? এরপরে তিনি সবার দরজায় গিয়ে নক করলেন। আবু জাহেলের বাসায় নক করে বলছেন হাল আলিমতা আন্নী কদ আসলামতু, তুমি কি জানলা যে আমি ইসলাম কবুল করেছি? আবু জাহেল, তুমি কি জানলা, শুনলা যে আমি ইসলাম কবুল করেছি? আরেকজনের বাসায় যান, উমাইয়া বিন খালাফ, হাল আলিমতা আন্নী কদ আসলামতু, তুমি কি জানলা আমি ইসলাম কবুল করেছি? ওয়াত্তাবা'তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলের ইত্তেবা করেছি। এরপর কুরাইশদের কাবার সামনে গিয়ে বলছেন ইয়া মা'শারাল কুরাইশ, হে কুরাইশ তোমরা শুনো, ইয়ালামু আন্নী কদ আসলামতু, তোমরা জেনে রাখো যে আমি ইসলাম কবুল করেছি। ওয়া শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার কুরাইশরা গিয়ে তার উপর আক্রমণ শুরু করলো। 40 জন 50 জন গিয়ে তাকে গ্রেফতার করতেছে। তিনি একাই লড়তেছেন সবার সাথে। একজন এসে পরামর্শ দিচ্ছেন, ওই যে আপনারা যারা হিকমতের দোহাই দিয়ে কাপুরুষতাকে আড়াল করতে চান তারা শুনেন, কষ্ট হবে। যারা হিকমতের দোহাই করে কাপুরুষতাকে আড়াল করতে চান তারা শুনেন। উনি এসে বলেছেন যে আফালা কুনতা কাযান, তুমি কি ইসলাম কবুলের এই বিষয়টাকে গোপন রাখতে পারতা না? কি দরকার ছিল এভাবে প্রকাশ্যে বলা? কি দরকার ছিল এভাবে কাফেরদের সাথে একটা দ্বন্দ্বে জড়ানো? শোনেন তারপরে তিনি কি বলছেন। তিনি বলছেন যে ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা উফাররিকান্না বাইনাল হাক্কি ওয়াল বাতিল কামা ফাররাকাল্লাহু বাইনাল লাইলি ওয়ান নাহার। আল্লাহু আকবার। তিনি বলছেন আল্লাহর কসম করে বলছি, আমি রাত এবং দিন আল্লাহ পাক যেভাবে আলাদা করে দেন এইরকম করে আমি সত্য আর মিথ্যা আলাদা। উম্মাহ স্বাধীন, কিছু করতে গেলেই বলবে স্যাংশন দিয়ে দিব, কিছু বললে বলবে যে একদম টাকার মান কমাই দিব। আরো কিছু যদি বলতে চায় আমাদের প্রশাসন, গভর্নমেন্ট, তারা যদি আরো বড় পদক্ষেপ নিতে চায়, প্রশাসন গভর্নমেন্ট যদি বলতে চায়, বলতে পারে বা বলে ওই ইউনাইটেড নেশনসে গিয়ে যে আমরা আমাদের দেশ থেকে আমাদের সেনাবাহিনী পাঠাবো, গাজায় গিয়ে আমাদের পক্ষে, আমাদের মুসলিমদের পক্ষে যুদ্ধ করবে। এই কথা যদি বলতে পারে বা বলে, দেখবেন তাদের সমস্ত শক্তি দিয়ে বাংলাদেশকে আক্রমণ করে দিচ্ছে। আপনি আমাকে বলেন আমরা স্বাধীন, উম্মাহ স্বাধীন? ওই তাগুতি শক্তির, বিশ্বকুফরি শক্তির পরাজয় না হওয়া পর্যন্ত মুসলমানরা স্বাধীন না। আর ঈসা ইবনে মারিয়াম এই গাল গল্প করতে আসবেন না, তিনি মানুষকে খালি সুরসুরি মার্কা ওয়াজ করতে আসবেন না, তিনি আসবেন ওই গোড়ায় আঘাত করতে ইনশাআল্লাহ। আর মাহদী মানুষকে সুরসুরি মার্কা ওয়াজ করবেন না, খালি ফজিলত আর ফজিলত, এভাবে নয়। তিনি আসবেন দাওয়াতের মিশন নিয়ে, উম্মাহকে ঐক্যবদ্ধ করবেন, কুফারদের সাথে মুসলমানদের একদম সশস্ত্র যুদ্ধ হবে, তারপর এদের একটা একটা করে খুঁজে বের করে মারা হবে ইনশাআল্লাহ। আল্লাহ কসম করে বলতেছি, আমাদের একটা মুসলিম ভাইয়ের রক্ত বৃথা যাবে না, একজন শিশুর রক্ত বৃথা যাবে না ইনশাআল্লাহ, একজন বোনের ইজ্জতের মূল্য তাকে দিতে হবে ইনশাআল্লাহ। এই যে বিগত 1.5 মাসে তোমরা 19,600 জনকে হত্যা করেছো, একটা একটা করে হিসাব আমরা নিব ইনশাআল্লাহ। 1914 সাল থেকে 2023 পর্যন্ত প্রায় 3.5 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে। এই হিসাব আমরা দিব ইনশাআল্লাহ, এই হিসাব আমরা নিব ইনশাআল্লাহ। আমরা ছাড়ব
দেখবেন জিল্লতি আর জিল্লতি নেমে আসবে। আল্লাহ এখন শুনে ইবনুল খাত্তাব স্বাধীন এখানে হামজা রাদিয়াল্লাহু আনহু স্বীকার করে আসছেন। যুবক ভাই আপনি শুনেন, এই যে ওমরের কথা বললাম, এরকম একটা ছেলে আমাকে দিতে পারবে ঘর থেকে, প্রত্যেকটা ঘর থেকে পারবেন? সাহস আছে খালি বলবে যে আমি রাত দিন যেমন আল্লাহ আলাদা করে দেন, আমি সত্য মিথ্যা আলাদা করে দেবো। পারবে? তোমরা টিকটক চালাচ্ছ, তোমরা টিকটক চালাচ্ছ, পাবজি খেলতেছো, ফ্রি ফায়ার খেলতেছো, মেয়ে নিয়ে পড়ে আসো। তোমরা কিভাবে আমাকে নেতৃত্ব দেবা? নামাজ পড়তেছো না, সাপ্তাহিক সওয়াব তো রাখো না মনে হয়, আল্লাহ ভালো জানে। দান সদকা কতটুকু করো আল্লাহ ভালো জানে। কোরআন তেলাওয়াত করতে শিখতেছো না, কোনো আলেমের সহবতে যাও না। ইউটিউব, অনলাইন, ফেসবুক, ব্যাস দ্যাটস অল। ইউটিউব, অনলাইন, ফেসবুক হচ্ছে একটা ফিল্টার। আপনি বলতে পারেন যে আমার লেকচার তো যাই, অনেক বড় বড় আলেমের লেকচারও যাই, সব মেনে নিয়েই বলছি না ফিল্টার, সব মেনে নিলাম, আপনার কথা মেনে নিয়েই বলতেছি। কারণ এর কন্ট্রোলও মুক্ত শক্তির হাতে, এর কন্ট্রোলও তার প্রতি শক্তির হাতে। আপনি এটা নিয়ন্ত্রণ করেন না, এই প্রযুক্তি আপনি তৈরি করেন। আমরা আলাদা করে কোনো মুসলিম কমিউনিটি সোসাইটিও বিল্ড আপ করতে পারি না অনলাইনে, বুঝেছি? আমাদের কোনো স্বতন্ত্র সামাজিক যোগাযোগের মাধ্যম আছে? বলেন। ওমর ইবনে খাত্তাবের মতো একজন স্বাধীন মানুষ দেন। হামজা রাদিয়াল্লাহু আনহু স্বাধীন কখন? আবু জেহেল আল্লাহর নবীকে একটা আঘাত করেছে, বলেন নাউজুবিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা তো জানেন যে পিছের মধ্যে উঠে নাড়ি ভরে দেওয়া হয়েছে, নামানো হয়েছে। তো এই দৃশ্য একজন দাসী দেখেছে, হামজা রাদিয়াল্লাহু আনহু স্বীকার করে আসছেন, তাকে বলছে তোমার ভাতিজাকে এরকম আঘাত করেছে আবু জেহেল। আবু জেহেলের নাম কিন্তু আবু জেহেল না, আবু জেহেলের নাম আবুল হাকাম। সেও কিন্তু আল্লাহকে বিশ্বাস করতো। আপনারা মনে করবেন না যে সে একদম ইহুদি ছিল বা খ্রিস্টান ছিল, এমন না। সে আল্লাহকে বিশ্বাস করতো, কিন্তু আল্লাহ পাকের বিধান মানত না। এখন হামজা রাদিয়াল্লাহু আনহু বলছেন সে কি সত্যিই কাজ করেছে? হ্যাঁ, সত্যিই কাজ করেছে। আচ্ছা চলো দেখাও আবু জেহেল কোথায় আছে। তিনি ঘোড়া ছুটায় গেলেন কাবাগরের সামনে, গিয়ে বললেন যে তুমি আমার ভাতিজাকে গালি দিয়েছ, তুমি আমার ভাতিজাকে আঘাত করেছ, জেনে রাখো আমি আজকে থেকে আমার ভাতিজার দিনের উপর আছি। এই কথা বলার সাথে সাথে তার উপর আক্রমণের চেষ্টা করা হচ্ছিল। তিনি নিজে একটা ঘুষি দিয়ে আবু জেহেলের একটা দাঁত ফেলে দিলেন। দাঁত যে পড়ে গেছে কিনা সিরাতের কিতাবে স্পষ্ট নাই, কিন্তু আঘাত একটা ঘুষি দিয়েছেন এটা স্পষ্ট। ঘুষি দিয়ে বলছেন রুদ্দাহা ইনিস্তাতা, রুদ্দাহা ইনিস্তাতা, যদি সাধ্য থাকে এই ঘুষিটা আমাকে ফেরত দিয়ে দেখা, সাধ্য থাকলে আমাকে একটা আঘাত করে দেখা। এখনো না এখন আমি তাই বলি যে আমার ভাতিজা বলে শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি বা দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ আমার ভাতিজা আল্লাহর রাসূল। তোর সাধ্য থাকলে আমাকে ঠেকা। এরকম জেনারেশন দিতে পারবে? আপনার ছেলেটা কি এরকম? আপনার ভাইরা কি এরকম? এই আমাদের মায়েরা তাদের সন্তান কি এরকম, যে মেয়েদেরকে ঘরে নিয়ে আসছেন? এই মেয়েগুলোও কি সুমাইয়ার মতো? উম্মে আমারা একজন নারী সাহাবী, উম্মে আমারা উহুদের যুদ্ধে চতুর্দিক থেকে আল্লাহ নবীকে আক্রমণ করা হচ্ছে, তিনি একাই তীর ছুটছেন, তীর ছুটছেন, তীর ছুটছেন। মহিলা সাহাবী, নারী সাহাবী, আমাদের নারী মেহেদি দেয় বসে বসে ওর বয়ফ্রেন্ডের জন্য। আমাদের নারীরা ঘরে বসে বসে মেহেদি দেয়, পার্লারে যায় বয়ফ্রেন্ডের জন্য। আর উম্মে আমারা রাদিয়াল্লাহু আনহা তাদের মতো সাহাবীরা জীবন দেন রাসূলের জন্য। স্বাধীনতা এলে তারা স্বাধীন, আল্লাহর রাসূলের অধীনে তারা কাউকে পরোয়া করতে পারে। তখন উম্মাহ ছিল না। আর কি আর কার কয়জনের কথা বলবো আপনাদের? মুসআব ইবনে উমাইর বিখ্যাত সাহাবী, তরুণ সাহাবী, তাই মানুষ এত দামি পারফিউম ইউজ করতেন, এটা এখনকার লাখ টাকা কোটি টাকার দাম হবে। বৃত্তশালী পরিবারের, এই যে বৃত্তশালী পরিবারের সন্তান শুনেন, আপনার তো বাইক দাও না কেন, গাড়ি ড্রাইভ করে বেড়েন, মাঝখানে অ্যাক্সিডেন্ট করে দেন, কেসও খান না, তার বাপের টাকা আছে বাদ দিয়ে দেন, ইয়াবা খান, তারপরে গিয়ে মেয়ে নিয়ে ফুর্তি করেন, সেটা নিত্য নৈমিত্তিক ব্যাপার। একটা মেয়েকে পিছনে উঠান, 7 দিন ঘোরেন, আবার চেঞ্জ করেন, 7 দিন পর আরেকটা নেন। মুসআব বিন উমাইরও ধনীর সন্তান ছিলেন, ধনী দুলাল। যখন ইসলাম এসেছে, কোরআন এসেছে, শুনেছেন তিনি ইসলাম গ্রহণ করেছেন,
নবী তাকে বললেন তুমি মদিনায় যাও। কোথায়? মদিনায় গিয়ে দাওয়াতি কাজ করো। মদিনা দাওয়াতি কাজ করতে লাগলেন। তার একক দাওয়াতে মদিনার ৭৫টা পরিবার ইসলাম কবুল করল। মদিনায় ইসলামের আপনি জয় জয়কার দেখছেন, এটা মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু দাওয়াতের একটা ফসল, আল্লাহ রাসূলের দোয়া। কয়টা পরিবার? এই ৭৫ পরিবার এসে বায়াত করলেন নবীর কাছে। তারপরে নবী হিজরত করলেন মদিনা। এমনি এমনি হয়নি, এটা প্রেক্ষাপট। ওই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু উহুদের যুদ্ধে শহীদ হচ্ছেন, তার গায়ে তখন 50টার বেশি তরবারের আঘাত আছে। 2 মিনিটে কেটে কয়টা বেশি? তার মাকবার ওখানেই আছে, দেখে আসেন। তিনি স্বাধীন। ওই ময়দানে যারা সেদিন ছিলেন, ওই শনিবার সকাল 10টা থেকে, ওটা তো শাওয়াল মাসের, শাওয়াল না, রমজানের পরে শাওয়াল মাসে যুদ্ধ হয়েছে। শাওয়াল মাসের 10 তারিখ হয়নি, 10 তারিখ 9 তারিখ সিরাত দেওয়া করেছেন, 9 তারিখ 9 বা 10 সকালবেলা যুদ্ধ হচ্ছে। ওই সময় পৃথিবীতে যারা ওই সময় যুদ্ধ করছেন মুসলমানদের পক্ষে, আল্লাহ জমিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে শ্রেষ্ঠ জীবন, শ্রেষ্ঠ মন, ওখানে তারা উঠবেন, তখন তাদের গা থেকে নিষ্কম্বরের ঘাম যুক্ত থাকে। মারেফত থাকলে আপনি পাবেন, অন্তরের মধ্যে কলুষতা থাকলে আপনি পাবেন না, তো স্বাভাবিক। এখন মুসআব বিন উমাইর কি পরাধীন না স্বাধীন? বলেন, তিনি কি পরাধীন না স্বাধীন? স্বাধীন। মুসআব বিন উমাইর আরেকজনের কথা শুনেন, বলতে থাকলে আপনাদের সারা রাত কবরে যাবে। জাফর ইবনে আবি তালেব নাম শুনেছেন? জাফর ইবনে আবি তালেব শুনেন, এই তো শুনেন। অনেক দলিল দেয়, এই দলিলগুলো শুনেন, এগুলো শুনেন। ইহুদিদের 3টা গোত্র ছিল মদিনায়। কয়টা ভাই? একটা বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির। বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির, এই 3টা গোত্রের সাথে আমাদের চুক্তি ছিল। আমরা একটা সনদের মধ্যে ছিলাম। এরা সনদ ভঙ্গ করলো, ঠিক যেমন করে তারা এখন প্যালেস্টাইনে আক্রমণ করছে, এইভাবে সনদ ভঙ্গ করলে বনু কাইনুকার বাজারে আমাদের এক মহিলা সাহাবী, তিনি বোন গিয়েছেন হাজতে সোনার দোকানে। ইহুদি তাকে বলছে নিকাব খুলো, সে নিকাব খুলছে না, খুলবে না। ইহুদি দুষ্ট, ষড়যন্ত্র করে তার কাপড়ের একটা অংশ রশি দিয়ে গিট বেঁধে দিয়েছে। আমাদের দিদি উঠতে গিয়েছে, সদর একটু খুলে গেছে, চিৎকার করে উঠেছেন। পাশে ছিলেন এক আমাদের আনসারী সাহাবী, আওয়াজ শুনেছেন। সেই আওয়াজ শুনে এক মুহূর্ত দেরি করেন নাই, মদিনায় ফিরে এসে নবীর কাছে পারমিশনও চান নাই। বুঝেন, দলিল বুঝেন। তিনি এক মুহূর্ত দেরিও করেন নাই, মদিনায় ফিরে গিয়ে নবীর কাছে পারমিশনও নেন নাই। তার কাছে একটা খোলা তরোয়াল ছিল, বের করেছেন, এই ইহুদির গর্দানে একটা করতে গর্দান নামাই গেছে। সাহসীদের মতো বলেন আল্লাহু আকবার। আমি দলিল দিচ্ছি আপনাকে। সাহাবী নবীকে গিয়ে জিজ্ঞাসা করেছেন, পরামর্শ নিয়েছেন, তার সামনে তার বোনকে এইভাবে কিস করা হয়েছে, এক মুহূর্ত দেরি করেন নাই, দরজা পাবেন। এবার ইহুদিরা মিলে ওই সাহাবীর উপর আক্রমণ করে ওই সাহাবীকে শহীদ করে দিয়েছে। তাই শেষ, ওনাকে মেরে ফেলেছে। তারপরে এই কেসটা নবীর দরবারে আসলো। নবীর দরবারে আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর ব্যাপারে কোনো সমালোচনা তো করলেনই না। সাহাবী, তুমি ভুল করেছো, আমাকে জিজ্ঞেস করে করো নাই, আমার পরামর্শ কেন নেও না, এগুলো তো বললেনই না। বরং তার অন্যান্য সাহাবীদেরকে বললেন, সবাই যুদ্ধের বর্ণ করে বের হও, বনু কুরাইজা, বনু কাইনুকাকে আক্রমণ করছো। এখন আপনি দেখছেন 3 মাসে 19,600 জন, 3 মাসে 1.5 মাসে 19,600 জন। আর এখানে একজন মুসলিম ভাই, একজন মুসলিম বোনের ইজ্জতের বিনিময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা
ইনশাআল্লাহ